বালের ছেলে সারাদিন খাচ্ছে যাচ্ছে আর বগল বাজাচ্ছে, আমার এইদিকে খেটে খেটে গাঁড় ফেটে যাচ্ছে। আজ আসুক ঘরে। কই গো গিন্নি, নবাব পুত্র চলে এসেছে, ওকে দুটো খেতে দাও, অনেক বাল ছিঁড়ে এসেছে তো। বালের খাবারের দরকার নেই মারা, কাল থেকে খেটে খাবো। হ্যাঁ হ্যাঁ তাই খাস, তা কি বালটা ছিঁড়বি শুনি? কাল সকাল হলেই দেখতে পাবে। তাই বলে দেয়, এই জীবনে কি আর আমি কি করবো। বল ফুটো, কি হয়েছে? একিরে পাঁচু, তুই কাঁদছিস কেন? তোর আবার কি হলো? তোকে আর কি বলবো রে ফুটো, কাজ করিনি বলে বাপ যেমন ইচ্ছা করে খেলিয়েছে। লেওড়া, এই ছোটখাটো ব্যাপার নিয়ে ভেঙে পড়ছিস? আমার হাতে একটা চাকরি আছে, তুই কি করবি? কি চাকরি লেওড়া, আমি যাবো। তাহলে তুই এক কাজ কর বাড়া, কাল সকালে পাড়া মাছের কাছে চলে আসবি। বাপকে তো বলেলাম চাকরি নিয়ে ঘরে যাব, এদিকে লেওড়া ফুটোরই পাত্তা নেই। আর 10 মিনিট দেখবো এলো এলো, নাহলে যেদিকে দু চোখ যায় পাড়া সেই দিকেই চলে যাবো। হাই রে মারা, চলে এসেছিস? চ চ চ, অনেক দেরি হয়ে গেল মারা। সে তো নয় যাবো মারা, কিন্তু কি চাকরি সেটা তো বলবি। সেটা মারা গেলেই দেখতে পাবি, চ না মারা। আর মনে হয় কেউ আসবে না, যাই 300 কান্টি পড়ে আছে, যে মেরে দিই। এই যে কাকু, রাজমিস্ত্রির লেবারের জন্য এখানে ছেলে নিয়ে হচ্ছে তো? হ্যাঁ গো মারা, হ্যাঁ। তোমাদের নাম কি? আমার নাম মারা ফুটো, ফুটো ভজরিবালা। আর ওটা আমার বন্ধু পাঁচু। তা তোরা মারা বালির বস্তা সিমেন্টের বস্তা চাগাতে পারবি তো? চাগাতে দিয়ে আবার গাঁড় ফেটে যাবে না তো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মারা, তুমি কাজটা তো শুরু করো, তারপরে দেখবে আমাদের জ্বালবা। চ মারা, তাহলে কাজটা শুরু করা যাক। তাহলে পাঁচু, ফুটো বালি আর সিমেন্টের বস্তাগুলো নিয়ে এসে মশলাটা মাখা। পাঁচু, তুই তাহলে বালিটা নিয়ে আয়, আমি সিমেন্টটা নিয়ে আসছি। হুইয়া হুইয়া, কি ভারী রে মারা। না মারা, এই বয়সে আর আমার এই ভারী ভুড়ি কাজ আর হবে না। আমার মারা দেহ ব্যবসায় ঠিক ছিল। ও দাদু, ও দাদু, তোমার দ্বারা আর হবে না বাল, তুমি সরে যাও। মানে এই বস্তাটা চাকাতে পারুনি? মানে দেখো, বস্তার পোঁটা বের করে দিচ্ছি। ভারী রে মারা, যা বাড়া, কোমরে চাটা মনে হয় ভেঙে গেল। ও দাদু, তুলো গো মারা, ভাই তুলো। হ্যান্ডেল মেরে মেরে শরীরে কিছু নেই, চ মারা ও। তুলো না গো দাদু, তুলো। দূর মারা, বাল করছে কাজ করছে। শান্তির ছেলে চাকরির নাম করে এখানে রাজমিস্ত্রির কাজে নিয়ে এসছে। ফুটোর যে ঘাটটা ভাঙবো আগে। বেশ মারা ঘরে চিনু, কেন যে মারা কাজে এনু, খামোকই মারা কোমরের ঘাটটা ভেঙে গেল। এই ফুটো, এই তোর বালের চাকরি মারা, চাকরির নাম করে এখানে আমার রাজমিস্ত্রির কাজে নিয়ে এসছিস কেন রে মারা? চাকরিটা কি তোর পছন্দ হয়নি নাকি? ওইসব চাকরি ফাকরি বাদ দে মারা, আয় আমার কোমরের সেটা ভেঙে গেছে, একটা বিড়ি দে। ভোঁদার বালগুলো গেল কোথায়? এখনো মশলা নিয়ে এলো না। মারা মশলা মাখাতে তো গেছে 1 ঘন্টা আগে। যাই তো একবার যেয়ে দেখি। দেখ মারা, বিড়ি টানার কি মজা, কোমরের ব্যথাটাই সরে গেল। একিরে চোদনাগুলো, এখানে বসে বসে বিড়ি টানছিস আর আমি ওইদিকে দাঁত কেলি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি নে, মশলাটা মাখা। শান্তির ছেলে মিস্ত্রির জ্বালায় একটু শান্তিতে বিড়িটাও টানতে পারবো নি। আসতে বল রে ফুটো, আসতে বল, শান্তির ছেলে শুনলে এক্ষুনি গাঁটটা ভেঙে দিয়ে যাবে। কত বড় ভোঁদার বাল রে, এই ফুটো ভজরিওয়ালার গাঁড় ভাঙবে? আসুক না মারা, ওর ভোঁদা থেকে বালটাই তুলে নেবো। কই রে মারা, তোদের হলো? মশলাটা আবার দে, কাজটা মারা শুরু করি। এই যে মারা হয়ে গেছে, যাচ্ছি। এই পাঁচু, চরে মারা, তাড়াতাড়ি চ। কি হলো মারা, ভয়ে বিচি মাথায় উঠে গেল তো? শালা শিগমানির বাচ্চা, তোর বৌদিকে গিয়ে বলে আমি মানুষ, মেশিন না। এই পাইন মেরেছে। আরে এই রোদ্দুরে কাকার কাজ করতে বুঝি কষ্ট হয় না? যা গিয়ে বল তোর বৌদিকে। তুই কে রে সুরা বাচ্চা? আমি কাকা ঘন্টে। বলছি কাকা, তুমি তো অনেকদিন ধরে এই বৌদির কাছে কাজ করছো, আমার সাথে ওই ডক্কা বৌদির সেটিং করে দাও না কাকা। ওই বৌদি আমার কে হয় জানিস তুই সুরা বাচ্চা? হ্যাঁ, জানবো না কেন, তোমার মালকিন হয়। শালা শিগমানির বাচ্চা, ওটা আমার বউ হয় রে। এই পাইন মেরেছে। সেটিং তোকে করাচ্ছি সুরা বাচ্চা। কাকা ছেড়ে দাও, কাকা ছেড়ে দাও, আমি জানতাম না তোমার বউ হয়।
মা গো মরে গেলাম গো। সুরে বাচ্চা আমার বউয়ের সাথে সেটিং। এ পাচু বোন থেকে তো খেলে কেলাচ্ছে রে সুরে বাচ্চা। হ্যাঁ কেলটুদা, ও যাচ্ছে শুয়ে বাচ্চাটাকে, আমার বন্ধু ঘন্টাকে মারা। মার সুরে বাচ্চাটাকে মেরে সেটা ভেঙে দে। আরে আমি আবার কি করলাম? আমাকে কেলাচ্ছ কেন? শুয়ে বাচ্চা, তুই আমার বন্ধুকে খেলাচ্ছিস আর তোকে কি ফুলের পাতা দিয়ে পুজো করবো? আরে সে গোমানি ও আমার বউয়ের সাথে সেটিং করতে গেছি। এই পাই মেরেছে। ও আবার বলে গেলাম গো। আরে তোমরা করছো কি? এই মালটাকে ছেড়ে দাও, এই মালটা পাগল চোদা মাল। এই পোঙা মেরেছে। পাগল চোদা মাল মানে সেগোমানির বাচ্চা আমার বন্ধুকে খেলাচ্ছে, আমি কি ছেড়ে দেবো? আরে আমি বলছি একে ছেড়ে দাও, এই মালটা তোমার কুপিয়ে মেরে ফেললো, এর নামে কিন্তু কোনো কেস হবে না। মালটার পাগল চোদা সার্টিফিকেট আছে। সারা সেগোমানি আমার হাত গেল রে, শুয়ে বাচ্চাটা আমার হাতে এক কামড় বসেছে। বললাম আমি মালটা পাগল চোদা মাল, সরে আসো ওর কাছ থেকে। সুরে বাচ্চা এদিকে আয় না, তোর পরে একটা কামড় বসাই। এই পাইন মেরেছে। আসো এদিকে আসো, তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ সেই ভালো, সাইডে চল, সাইডে গিয়ে কথা হবে। হ্যাঁ লেওড়া তাড়াতাড়ি এখান থেকে চল, নইলে বাড়া পুঁতে কামড় বসিয়ে দেবে সুরের বাচ্চা। আরে তোমার পুদে কামড় বসাতে আসছে, পালাও সে গোমানি তাড়াতাড়ি। বাচ্চাটা পালিয়ে গেল রে, নইলে দিতাম শালা পুরে এক কামড়। হ্যাঁ এবার বলো তোমাদের সমস্যাটা কি? বলছি এই মালটা পাগল চোদা হলো কি করে রে? কয়েক মাস আগেও তো মালটা ঠিক ছিল, তখন অবশ্য দোকানের নামটা আলাদা ছিল। তা পাগল চোদা হবে না? বৌদি 498 থেকে 1000 কোনো কেসে দিতে বাদ রাখিনি যে। এই মানে কি বলতে চাইছিস তুই? আরে বুঝলে না, মালটার নামে বধূ নির্যাতন থেকে শুরু করে এমন এমন সব কেস দিয়েছে, মালটাকে ডেলি কোর্টে দৌড়াতে হতো। সেই চাপ ওই কাকা আর নিতে পারলো না, তারপর থেকেই তো পাগল চোদা হয়ে গেল। এই পাই মেরেছে। তারপর থেকে বৌদি মালটার দোকান হাতে নিয়ে মালটাকে কুত্তার বাচ্চার মতন খাটায়। ওই জন্য তো মালটা খিচকে যখন তখন যাকে তাকে কামড়ে দেয়, কিনচে দেয়, আবার সুযোগ পেলে মাঝে মাঝে পোদও মেরে দেয়। ওই বৌদি প্রথমে পয়সাওয়ালা মাল দেখে নিজের জালে ফাঁসায়, তারপর সুযোগ বুঝে মিথ্যে মামলা করে মালটার সম্পত্তি হাতিয়ে নেয়। লেওড়া বৌদি তো তার মানে পুরো বিষাক্ত মাল রে। তাহলে আর তোমাদের বলছি কি? কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, বৌদি এসব বেচে বেচে বড় লোক মালদের ফাঁসায় কি করে রে? কেন ওই কচিলাবের খাস দেখিয়ে? এই কোচিলামের খাস দেখিয়ে মানে? আরে রান্না বান্নার ফাঁকে ফাঁকে বৌদি মাঝে মাঝে আঁচলটা সরিয়ে একটু কচিলাবের খাস দেখিয়ে দেয়। এই গাড়ে বাস। আরে বৌদির দোকানে যারা খেতে আসে তারপর ভিডিও করতে আসে, বৌদি মাঝে মাঝে একটু তার কচিলাবের খাস দেখিয়ে দেয়।